কোনোভাবেই আপনার 34 টাকার বেগুন 100 টাকা হইতে পারে না তো, এত কাছাকাছি দূরত্বে। ওই সেই বেগুনটা ওই দিন আমি এই বেগুনটা 1000 টাকা স্যার পারলাম আমার থেকে নিছে 200 টাকা কেজি, কারণ বাজারে পাইকারি নিছে ওনারা। শশা কত করে? 80 টাকা, লিখছেন 90 টাকা, 10 টাকা বেশি। তার মানে আপনি এই দামে বিক্রি করবেন। আজকে তো আপনার কথার সাথে মূল্য তালিকার মিল পাওয়া যাচ্ছে না, কোনো পাওয়া যাচ্ছে? যেটা আরেকজনের দোষ সেটা দিতে দেরি করেন না, আর নিজে যে মূল্য তালিকাটা সংশোধন করেন না, এটা কার দোষ দিবেন বলেন? হাতিরপুল বাজার সম্পর্কে মানুষের অনেক কমপ্লেন, অনেক উদ্যোগতি। একবেলা ভালো তরকারি দিয়ে ভাত খেতে পারে কিনা, মাছ দিয়ে খেতে পারে কিনা, আমরা নিজেরাই হিমশিম খাচ্ছি। কোথা থেকে কিনেছেন? কারণ বাজারে তো 33 টাকা 34 টাকা করে বিক্রি হচ্ছে পাইকারি। আপনার এত কাছে থেকে এত বেশি? রাত্রেই তো, আমরা তো রাতে মনিটর করেছি, দেখেছি। রাত্রে ওই যে পরশুদিন অভিযান করছিলেন না, আমি দেখছি স্যার। তো ওখানে তো আমরা দেখলাম। আপনাদেরকে একটা একটু দেখানোর দরকার ছিল স্যার। এই সময় ওনারা বেগুন বেচে 900 টাকা 1000 টাকা বললো, যে কইরা যে বললো আরবদাররা ফাইন করছিলেন না স্যার, ওই দিন আমি ছিলাম ওখানে। তো ওখানে তো সর্বোচ্চ 34 টাকা। যে বেগুনটা দেখছেন না স্যার বস্তাটা, ওইটা ওনাদের ওইটা দাম পড়তো। আপনারটা কি বেগুন? এইটা স্যার বিক্রি করে আপনার 400 টাকা 450 টাকা পারলাম। আমরা ফয়রাদের থেকে কিনে আনি। রশিদ আছে কোনো? ওনার তো স্যার রশিদ তো আপনারা নেন না। না স্যার, আমরা নিতে চাই। উনি যেটা বলছে সব কথা আপনাদের সামনে আমি শুনছি কথাটা। উনি বলছে যে খুচরা দোকানদাররা রশিদ নিতে চায় না, আমরা রশিদ দিতে চাই। ওনারা পাইকারি রশিদ দিতে চায়, কিন্তু স্যার আমরা চাইতে গেলে ওনারা রশিদ দেন। আপনারা ওখান থেকে কেনেন না কেন? ওনাদের তো স্যার 1 কলা বিক্রি করে, ওনারা বস্তা বিক্রি করে। আর আমরা যেটাতে 5 কেজি করে কিনে আনি স্যার, ওনারা রশিদ দেয় না 5 কেজি মাল। রশিদ নিতে হবে অবশ্যই। রশিদ না দিলে আপনি যে মুখে মুখে বলছেন এটা তো গ্রহণযোগ্য হবে না, বিশ্বাস করতে পারবো না। ঠিক আছে, কোনোভাবেই আপনার 34 টাকার বেগুন 100 টাকা হইতে পারে না তো, এত কাছাকাছি দূরত্বে। কই 34 আর কই 80, ডাবলের বেশি। ডাবল তো অনেক ডাবল। তাইলে এটা আমরা কিভাবে বিশ্বাস করবো বলেন আপনার কথা? আপনারা স্যার, স্যার আপনারা যদি রাত্রে আমাদের সাথে যদি সিভিল একজন দিতেন, তাহলে আমরা তো দেখাইতাম জিনিসটা, যে স্যার দেখেন আমরা 1 কলা জিনিস কিনছি। ওনারা আপনি ওই দিন ওখানে ছিলেন? ওই দিন? হ্যাঁ, ওই দিন আমি ছিলাম। আপনি দাঁড়ায় সামনে এসে কথা বললেন না কেন যে এটা ঘটনা? আমি আপনাদের সাথে কথা বলে তো ওনারা তো সবাই আবার আমার ধরে হবে, কারণ আমি কোন পাইতাম স্যার? না, এইভাবে বললে তো হয় না, আসলে আপনাকে তো বলতে হবে যে এটা এরকম ঘটনা। আমি ওই দিনে দেখান দরকার ছিল। এই বেগুনটা ওই দিন আমি এই বেগুনটা 1000 টাকা স্যার পারলাম আমার থেকে নিছে 200 টাকা কেজি, কারণ বাজারে পাইকারি নিছে ওনারা। শশা কত করে? শশা স্যার এমনি এই যে হাইব্রিডটা বেশি 50 টাকা, দেশিটা বেশি হলো 60 টাকা। এইখানে লেখছেন 70 টাকা। এটা হলো গতকালকার দাম ছিল। এইটা আসলে তো এটা তো গতকালকেরই, আপনি তারিখ পরিবর্তন করছেন টের পেয়ে। এমনি স্যার বেগুন সব আগে থেকে আছে, এই দাম বেশি দামে বিক্রি করছেন। না এমনি স্যার 60 টাকা বেচতেছে আজকে। এখন আপনি যদি বলেন বিনামূল্যে, তাতেও বিশ্বাস করবো না। আমরা এটা দেখেই কথা বলবো এখন, ঠিক আছে? আর লেবু কত করে? লেবু স্যার 30 টাকা। 30 টাকা হালি লিখেছেন কোথাও? 30। বরবটি স্যার কত? 100 টাকা তেমন মনে আসে। আপনি তো জানেন এটা ঠিক করেন না, আপনার মূল্য তালিকা ঠিক নাই। 80 টাকা বেশি। 80 টাকা লিখছেন 90 টাকা, 10 টাকা বেশি। তার মানে আপনি এই দামে বিক্রি করবেন? আজকে তো স্যার 90 করে কিনে আছি। আপনার কথার সাথে মূল্য তালিকার মিল পাওয়া যাচ্ছে না, কোনো পাওয়া যাচ্ছে? বরবটি বলেছেন 80, লিখেছেন 90। শশা বলেছেন 60। স্যার গতকালকে। তাহলে এটা তো ভুল হয়েছে না আপনার? আজকে আবার কিনা বেশি স্যার। এটা আপনি সেটা তো সংশোধন করতে হবে, তালিকা আমি ঠিক করব স্যার। ঠিক করতে হবে, এটা একটু লেখেন। এটা দেওয়ার মানেটা কি? মানে হলো এটা দেখেই কাস্টমার কথা বলবে। আপনি যদি গতকালকেরটা দিয়ে রাখেন, আজকের সাথে তো মিলবে না। আপনি এই দামে তো বিক্রি করতে পারছেন না বাস্তবে। আর কোনটা গরমিল আছে? পটল কত করে? পটল 70 টাকা, 60 টাকা কেজি, 70 টাকা বিক্রি করে। দোকানের নাম নেই, আমার নাম দিল। গাজর কত করে? জি, গাজর 100 টাকা। টমেটো স্যার 150 টাকা। এই 100 150 60 টাকা লিখছেন, 10 টাকা বেশি লিখছেন। আজকে কমছে, আজকে কমে। আমি তো আজকেই আসছি, আমি গতকালকে আসছি না। তাইলে এই ধনিয়ার পাতা 30 টাকা 40 টাকা মাত্র পাইকারি, আপনি 200 টাকা করে চলে আসছেন। কেজি নেয় না তো স্যার, 10 টাকা 20 টাকা। তাই বলে এত পার্থক্য হবে? সবাই কেজি কিনে না স্যার। তাই বলে এত পার্থক্য হবে নাকি দামে? 10 টাকা 20 টাকা নেয়। আপনার এই মূল্য তালিকা ঠিক নাই। এই যে আমি কয়েকটা মার্ক করেছি, আচ্ছা স্যার, শসা, বরবটি, টমেটো ঠিক নাই। তারিখ লিখছেন একটা, দাম লিখেছেন গতকালকে। ঠিক করবেন, এতদিন করেন নাই কেন? করছি স্যার, এটা গতকালকে ছোট ভাই বয়স হতো, আমি তো দোকানে ছিলাম না, আমি দোকানে উঠছি স্যার। ছিলেন না। পেঁয়াজ কত করে? পেঁয়াজ স্যার 80 টাকা।
রশিদ তো দিয়েছে পেঁয়াজের, অবশ্যই। দেখান। ৳৭৬ করে পড়েছে। ৭৬ কিনা পাবনা। 26 আজকেই কিনেছেন। হ্যাঁ। আলুর রশিদ আছে? আলুর আলু নেই স্যার, আলুর তো থাকে রসুদ, আলুর তো রশিদ দেয় তাই না? কেনেন নাই আজকে? স্যার আমরা 25 টাকা বিক্রি করি, আমরা 22 টাকা কিনা 25 টাকা। সে রশিদ রাখেন নাই? রশিদ আজকে আনিনি স্যার। রশিদ রাখবেন। এই যে এখন আর স্বীকার করলেন রশিদ আনেন নাই। যেটা আরেকজনের দোষ সেটা দিতে দেরি করেন না, আর নিজে যে মূল্য তালিকাটা সংশোধন করেন না, এটা কার দোষ দিবেন বলেন? এটা কাকু তাহলে আগে নিজেরটা তো দেখতে হবে। ও অমুকে রশিদ দেয় না, অমুকের দাম বেশি নেয়, কিন্তু আপনার হাতে তো এটা আছে, আপনি তো ঠিক করতে পারতেন না, করেন নাই তো। এই যে দাম পরিবর্তন করছেন। হাতিরপুল বাজার সম্পর্কে মানুষের অনেক কমপ্লেন, প্রচুর কমপ্লেন আপনাদের বাজার সম্পর্কে, অনেক কমপ্লেন এই বাজার সম্পর্কে, দাম বেশি নেওয়া হয় এবং সত্যও তাই। এখান থেকে কারণ বাজার তো খুব বেশি দূরত্ব না, এখান থেকে এত দাম হলে কিভাবে হবে? আপনারা এই যে কতগুলো দোকান আছেন, সবাই একসাথে মিলে ভাগ করে নিলেই তো দাম কমে যেত। 5 কেজি না হয় দিল না, আপনারা 3 জন যদি 15 কেজি কেনেন, ভাগ করে নিলে দাম কমে যাবে না? বস্তা স্যার, বস্তা কিনবেন, বস্তা কিনা তার এখানে বেচতে পারবো না, নিয়ম আপনি না ওই যে 3-4 জন মিলে করলেই তো হয়ে যাবে। এক বস্তা ইয়েতে বেগুন কত কেজি থাকে? 50, 60, 80 কেজি। আপনার এখানে কতজন ব্যবসায়ী আছেন? 10-15 জন। 10-15 জন ভাগ করে নিলে দাম কমে যাবে না? সেটা 34 টাকা মাত্র, 35 টাকা ধরলাম। এগুলো আবার আনলে এখানে চলবে না স্যার, কাস্টমার চাই ভালো জিনিস। আপনাদের এইটাই আনলে চলতে স্যার। আপনার এইটাই, আপনি যদি পাইকারি থেকে আনেন আপনাকে রসিদও দিবে। জি রশিদ, হ্যাঁ আরো দিবে না? থেকে কিনে নিয়ে আপনারা ভাগ করে নিলেই দাম কমে যাবে, বাজার স্থিতিশীল হয়ে যাবে। অনেক বাজারে এটা করে, এক ট্রাক মাল নিয়ে আসে স্থানীয় বাজারে ভাগ করে নিয়ে নেয়, একজনের কাছে রসিদ থাকে, ওইটা ফটোকপি রেখে দেয় সবাই। এগুলো তো বুঝতে হবে, এগুলো সিস্টেম বের করতে হবে, খুব কঠিন কাজ না তো। যখন এই যে সবজির দাম বাড়ছে, মানুষের একটু কষ্ট হচ্ছে, এই সময়টায় আপনাদেরকে লাভের দিকে একটু কম মনোযোগ দিতে হবে। আপনারা এক বস্তা কিনে নিয়ে এসে ভাগ করে নিলেই দাম অনেক কমে যেত, আর ওই দোষও আপনি দিতে পারতেন না যে রসিদ দেয় না, ঠিক আছে? আর আপনার অপরাধটা কি হয়েছে বলেন? গতকালকের মূল্যই দিয়ে রাখছেন, মূল্য সংশোধন করেন নাই। আজকে দোকানে এখন এটা ঠিক করতে হবে, মূল্য ঠিক করবেন, প্রত্যেক দিনই আপডেট করবেন, দাম পরিবর্তন হবে, ঠিক আছে? আজকে সতর্ক করলাম আপনাকে, 1000 টাকা জরিমানা করলাম। অনেক ঊর্ধ্বগতি, যেটা কিনা আমরা কিনে খেতে পাচ্ছি, কিন্তু আমাদের থেকে যারা লো লেভেলে আছে ওরা তো মনে হয় একবেলা ভালো তরকারি দিয়ে ভাত খেতে পারে কিনা, মাছ দিয়ে খেতে পারে কিনা, আমরা নিজেরাই হিমশিম খাচ্ছি। আমি বললাম ওইখানে মেহেদি একটা স্টিক 4টা আনা, সেখানে হচ্ছে 20 টাকা চায়, 4টা স্টিক না।